নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের সবিনয় আবেদন। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। প্রতিবেদনের বিষয় হচ্ছে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের সবিনয় আবেদন। আশ্বাস, প্রতিশ্রুতি, সংকল্প মাত্র তিনটে শব্দ নয়, কিন্তু বরং বলা যায় বিপুল দায়ভার, বাংলার জনগণের প্রতি বিপুল দায়ভার। এই পাহাড় প্রমাণ চাপ মাথায় নিয়েই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। জানি তাকে একটু সময় দিতে হবে, তা হোক, কিন্তু তারপরেও আমাদের আবেদনে কিছু কথা আমরা তুলে ধরব। 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, এটাই আজ শেষ কথা, এটাই একমাত্র সত্য। আর তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তাকিয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর দিকেই। ভয় নয়, ভরসায় তাকিয়ে রয়েছে, কারণ বাংলার ভোটাররা তাকেই ভোট দিয়ে সরকারে এনেছেন। আশা করেছেন রাজ্যের সত্যিকারের বিকাশ করবেন তিনি, পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এসআইআর, আধা সেনার বুটের শব্দ, চূড়ান্ত টেনশনে নির্বাচন, তার থেকেও বেশি উত্তেজনা এবং অভিযোগের বোঝা কাঁধে নিয়ে গণনা, এসবই এখন অতীত। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের এই সবে কিন্তু কিছুই যায় আসে না। তারা নতুন সরকার পেয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। এখন যাবতীয় আশা এবং আস্থা তাদের নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে। সদ্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি, সরকার গঠন হয়েছে, আংশিক মন্ত্রিসভাও হয়েছে, এবার হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। তারা কাজ শুরু করবে, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। আজকের পরিস্থিতির সঙ্গে একটা শিশুর জন্ম নেওয়া ছাড়া অন্য কিছুর তুলনা করা যায় না। কিন্তু তাকে প্রশাসনের জমি চিনতে হবে, আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হবে। সমালোচনা, নিন্দা বা যে কোনো পারসেপশন তৈরির আগে এইটুকু সময় তার প্রাপ্য, শুভেন্দু অধিকারীর প্রাপ্য, সেটা আমরা জানি, সেটা আমরা তাকে দেব। অথচ আড়াআড়ি দুভাগ হয়ে গিয়েছে এখন। বঙ্গ সমাজ পরস্পরকে আক্রমণ করে চলেছে। রেলের জমির লাইসেন্সবিহীন দোকান ভাঙা পড়লে এক পক্ষ বলছে আরও নিয়ে এসো এদের ক্ষমতায়, অন্য পক্ষ বলছে এটাই হওয়ার দরকার ছিল। কিন্তু আসল কথা হলো আজকের দিনে দাঁড়িয়ে কোনোটাই কাঙ্ক্ষিত নয়। কিন্তু পালা বদলের পর শূন্য থেকে শুরু করেছি আমরা। এই প্রেক্ষাপটে রাজনীতি থাকবে, আদর্শগত বিভেদও থাকবে, কিন্তু রাজ্যের উন্নয়ন এবং রাজ্যের আইন শৃঙ্খলার স্বার্থে সে সব কিছুই এখন পাঠিয়ে দিতে হবে পিছনের সারিতে, সেগুলো সব পাঠিয়ে দিতে হবে। শুভেন্দু অধিকারী সেটা করছেনও। প্রথম বৈঠকে শুভেন্দু বাবু সাফ বার্তা দিয়েছেন, কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না আগের সরকারের। কর্মসংস্থানের সুযোগ, কেন্দ্রীয় প্রকল্প নিশ্চিত করা, সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা 5 বছর বাড়ানো, বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আশা জাগিয়েছেন বাংলার সব শ্রেণীর মানুষের মনে। মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী এ রাজ্যের প্রত্যেক নাগরিকের কিন্তু মুখ্যমন্ত্রী, যতটা দিলীপ ঘোষের ততটা ফিরহাদ হাকিমেরও। যে 45% বঙ্গবাসী বিজেপিকে ভোট দিয়েছেন, যতটা তাঁদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ততটাই তৃণমূলকে ভোট দেওয়া 40% ভোটারেরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা বিষয় ঠিক, আজকের গেরুয়া আবহে পুরো ভোট হলেই হয়তো তৃণমূলের এই 40% ভোটও অর্ধেক হয়ে যাবে, কিন্তু সেটা অদূর হলেও ভবিষ্যতের অঙ্ক আমাদের মাথায় রাখতে হবে। আজকের হিসাবে দুই প্রধান দলের প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক মাত্র 32 লক্ষের, অর্থাৎ প্রতি 100% ভোট ফারাক গড়ে দিয়েছে গড়ে 25টা আসনে। যে 100টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার বাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন, তার 80টারও বেশি কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে এমন অনেক অঙ্ক চলেছে চতুর্দিকে, আমরাও বলেছি অনেক কথা।
এসআইআরে বৈধ কত ভোটার বাদ গিয়েছে, কত জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে, ট্রাইব্যুনালে আবেদন জানিয়ে যে 34 লক্ষ ভোটার বসে রয়েছেন, তারা ভোট দিতে পারলে ফল কি হতো। যদিও এই মুহূর্তে এই সবের কোনো মানে নেই, সবটাই ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। সোজা কথায় এমন কোনো সমীকরণই নতুন সরকারের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না। আমরা জানি আমাদের নতুন মুখ্যমন্ত্রীরও এসব ঝেড়ে ফেলেই তার প্রশাসনিক বিকাশযজ্ঞে নামা উচিত। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এর মধ্যেও বাদ যাওয়া এবং অধিকার ফিরে পাওয়ার আশায় বসে থাকা ভোটারদের কথা তাকে ভাবতে হবে। কি অবস্থায় রয়েছে ট্রাইব্যুনাল, কাজ কতদূর এগোচ্ছে, কতদিনের মধ্যে বৈধ ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছেন কিংবা অবৈধ ভোটাররা বাদ যাচ্ছেন, সেটা দেখাটা কিন্তু শুভেন্দুবাবুর অন্যতম কাজের কর্মসূচির মধ্যেই চলে এসেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ এতদিন নির্বাচন কমিশনের হয়ে যারা এই দিকগুলো দেখছিলেন, মনে রাখতে হবে তারা তো আর সেই কাজে মন দিতে পারবেন না। সুব্রত গুপ্ত মহাশয় এসআইআর পর্বে তার অবদানের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়ে গিয়েছেন। মুখ্য সচিব পদের জন্য জোরালোভাবে শোনা যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ সামলানো মনোজ আগরওয়ালের নাম। লোকজন এই পদ পরিবর্তনকে অবশ্য প্রাইজ পোস্টিং বলে হাঁকডাক করছে, সেটাও থেমে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। থেকে যাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আর শুভেন্দু অধিকারীর কাজ। তিনিই এখন বাংলার মুখ্যমন্ত্রী। যে এই পদে শপথ নেওয়ার পর থেকেই প্রতি মুহূর্তে তিনি প্রশংসনীয়ভাবে কথায় বার্তায় সংযত দেখা যাচ্ছে। আগ্রাসন ঝেড়ে ফেলেছেন, আচরণও মার্জিত। শুভেন্দুবাবু প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি লম্বা রেসে দৌড়ানোর জন্য প্রস্তুত, তার উপর ভরসা করা যায়, তিনি কথা রাখবেন, দল এবং প্রশাসন দুয়ের দিকেই সমানভাবে মন দেবেন তিনি। কারণ পালাবদল হলে দল বদলেরও একটা প্রবণতা থাকে, এই নিয়ম চিরকালীন এবং অলিখিত। বিশেষত পূর্বতন শাসক গোষ্ঠীর নিচুতলা সবার আগে তো নতুন শাসকের রং মেখে গুরুত্ব, ক্ষমতা এবং অস্তিত্ব বজায় রাখতে চায়। অটো, টোটো, সাধারণ দোকানিরা বেঁচে থাকার তাগিদে সবার আগে নতুন শাসকের গেরুয়া রং মেখে গুরুত্ব, ক্ষমতা এবং অস্তিত্ব বজায় রাখতে চায়। আর বিক্ষুব্ধরা বদলা নেওয়ার ধান্দায় এইসব করবে, কিছুটা কামানোর ধান্দাতেও এইসব করবে। নিশ্চয়ই এলাকায় এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে যে ফল প্রকাশের দুপুরে যে কর্মীগুলো তৃণমূলের পতাকা নিয়ে গণনা কেন্দ্রের দিকে যাচ্ছিল, বিকেলের মধ্যেই তারা তাদের রং পাল্টে সব গেরুয়া পতাকা ধরে নিয়েছে। কোথাও সিপিএম, কোথাও বা কংগ্রেসের ধ্বজাধারীরাও সেদিন মুহূর্তে দল এবং রং বদল করেছে। এটা অবশ্য আজ থেকে 15 বছর আগে তৃণমূলের ক্ষমতা পাওয়ার দিনেও কিন্তু হয়েছিল। এমনকি এই রকম প্রবণতা দেখা গিয়েছিল বাম জমানাতেও। রাজনীতির ভাষায় এদেরই বলা হয় বেনজল। শুভেন্দুবাবুকে নিশ্চিত করতে হবে যে এমন বেনজলে বিজেপি যেন ভরে না যায়। তাহলে তা শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন নয়, বরং বাংলার ভবিষ্যতের জন্যেও দগদগে ঘা তৈরি করে দেবে। এই বেনজল ছেঁকে ফেলার কাজে তাকেই সাহায্য করতে হবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। কারণ প্রশাসন তো শুভেন্দু অধিকারীর হাতে, পুলিশ তো শুভেন্দু অধিকারীর হাতে, সরকার তো শুভেন্দু অধিকারীর হাতে। নিশ্চিত করতে হবে এতটুকু হিংসাও যেন রাজনীতির নামে এই বাংলায় না ছড়ায়। যে অভিযোগ তারা এতদিন আগের শাসকদের নামে করে এসেছেন, একই নালিশ মানুষ যেন বিজেপির নামে করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। এই আবেদনও আমরা শুভেন্দু অধিকারীর কাছে রাখছি। এটাই হওয়া উচিত শুভেন্দুবাবুর অঙ্গীকার, শুভেন্দু অধিকারীর দায়িত্ব, শুভেন্দু অধিকারীর কর্তব্য। তিনি কাজ করলে, পক্ষপাতহীন আচরণ করলে যেমন তার প্রশংসা হবে, সেই রকম তিনি কাজ না করলে সমালোচনাও কিন্তু হবে, সেটাও নিতে হবে মাথা পেতে। সমালোচক মানেই তো শত্রু নয়, সমালোচক মানে আসলে গণতন্ত্রের ভিত, এটা মনে রাখতে হবে। সমালোচনা সমাজকে, সরকারকে প্রতিদিন মজবুত করে। কেউ সেটা ভুলে গেলে তার অবশ্যম্ভাবী পরিণতি তারা ভোগ করবে। ভুল ত্রুটি শুধরে ধাপে ধাপে এগোনোর সুযোগ করে দেয় সমালোচনা। তার সঙ্গে দল, রাজনীতি, ধর্ম বা জাতপাতের কোনো সম্পর্ক থাকে না। বাংলার সাধারণ মানুষ আশা করে আছে শুভেন্দুবাবু এইসব প্রতিবন্ধকতা পার করেই কিন্তু বসেছেন বাংলার মসনদে। তারা জানে দিল্লিতে বসে আছেন বাংলার সরকারের অভিভাবক, শুভেন্দুবাবু তার কথা ফেলতে পারবেন না।
মোদির কথা ফেলতে পারবেন না, কিন্তু বোঝাতে পারবেন। কারণ এই বাংলাকে অন্তর থেকে অমিত শাহ চেনেন না, নরেন্দ্র মোদিও না, এই মাটিকে চেনেন কিন্তু শুভেন্দু অধিকারী। এর জন্য শুভেন্দু অধিকারীকে অগ্নি পরীক্ষা দিতেও হতে পারে, যে অগ্নি পরীক্ষায় তাকে উতরতেই হবে। কিন্তু এটা তো সত্যি যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। বহু চর্চিত, বহু কাঙ্ক্ষিত সেই ডাবল ইঞ্জিন সরকার এখন আর কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং নবান্নের অলিন্দে এক জ্বলন্ত বাস্তব। কেন্দ্র এবং রাজ্য দু জায়গাতেই এখন একই দলের শাসন। আর ঠিক এই কারণেই বাংলার আপামর জনসাধারণের প্রত্যাশার পারদ এখন আকাশ ছোঁয়া, এটা মনে রাখতে হবে। নতুন সরকারের কাছে মানুষের দাবিগুলো খুব স্পষ্ট, খুব তীক্ষ্ণ। প্রথম এবং প্রধান কথা হলো, এই সরকারের কাছে এখন অজুহাত দেওয়ার মতো আর কোনো জায়গাও কিন্তু অবশিষ্ট নেই যে এর জন্য হবে না, ওর জন্য হবে না। গত 1.5 দশক ধরে রাজ্যে কি কি ভুল হয়েছে, কতটা দুর্নীতি হয়েছে, কিভাবে প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আর নতুন করে আওড়ানোর কোনো প্রয়োজন নেই। বাংলার মানুষ খুব ভালো করেই জানেন যে তৃণমূলের আমলে কি হয়েছিল, আর ঠিক সেই কারণেই ইভিএম এর বোতামে চাপ দিয়ে তারা পুরনো সরকারকে আস্থা কুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। তাই নতুন সরকারের মন্ত্রী শান্ত্রীরা যদি এখন প্রতিদিন প্রেস কনফারেন্স করে কেবল আগের সরকারের মুন্ডুপাত করতে ব্যস্ত থাকেন, তবে সেটা কিন্তু চরম বোকামি হবে। মানুষ ইতিহাস শুনতে ভোট দেয়নি, তারা ভবিষ্যৎ গড়তে ভোট দিয়েছে। এবার সময় এসেছে আসল কাজ করে দেখানোর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসল কাজ করে দেখানোর পালা। নতুন সরকারের কাছে বাংলার মানুষের সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি এবং সবচেয়ে মর্মভেদী দাবি হলো এখন কর্মসংস্থান, কাজের দাবি। কাজ কাজ কাজ। বাংলার বুক থেকে এই পরিযায়ী শ্রমিক তকমাটা এবার চিরতরে মুছে ফেলতে হবে। এটা বাংলার জন্য এক চরম লজ্জার বিষয় যে পেটের দায়ে এই রাজ্যের দক্ষ এবং অদক্ষ উভয় প্রকারের তরুণ তরুণীকেই ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। কেউ কেরলে যাচ্ছেন রাজমিস্ত্রির কাজ করতে, কেউ চেন্নাইয়ে যাচ্ছেন সোনার দোকানে কাজ করতে, আবার কেউ বেঙ্গালুরু বা পুনেতে ছুটছেন আইটি সেক্টরে একটা সম্মানজনক চাকরির আশায়। মেধা এবং শ্রম দুদিক থেকেই বাংলা আজ রক্তশূন্য হয়ে পড়েছে। এই মেধা পাচার এবং শ্রম পাচার অবিলম্বে বন্ধ করতে হবে। আজ শুভেন্দু অধিকারীর কাছে আমাদের এটাই আবেদন। নতুন সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে বাংলার ছেলেমেয়েরা যেন নিজেদের রাজ্যেই, নিজেদের পরিবারের কাছাকাছি থেকে সম্মানজনক রুটি রুজির বন্দোবস্ত করতে পারে। এর জন্য দরকার শিল্পের জোয়ার, এর জন্য দরকার শিল্পের জোয়ার। শুধু কাগজে কলমে মৌ স্বাক্ষর বা ঝাঁ চকচকে বিনিয়োগ সম্মেলনের চমক নয়। আমরা চাই সত্যিকারের কারখানা, আমরা চাই চিমনির ধোঁয়া, আমরা চাই নতুন নতুন আইটি পার্কের উদ্বোধন, আমরা চাই মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের এক ব্যাপক বিস্তার। সিঙ্গুর থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত শিল্প তালুক শ্মশানে পরিণত হয়েছে, সেখানে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে হবে। ডাবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো কেন্দ্রের সরাসরি আনুকূল্য পাওয়া। তারা পাবে, সেই সুবিধাকে কাজে লাগিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলায় টেনে আনাটাই এখন নবান্নের প্রধান কাজ হওয়া উচিত বলে আমরা মনে করি। কর্মসংস্থান ছাড়া এখন কোনো ইস্যুই বাংলার মানুষের কাছে অগ্রাধিকার পেতে পারে না। শিল্প এবং কর্মসংস্থানের পরেই যে বিষয়টাতে নতুন সরকারকে কাল বিলম্ব না করে হাত দিতে হবে, সেটা হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থা। গত কয়েক বছরে বাংলার শিক্ষা ক্ষেত্রের মেরুদণ্ডটাকে আক্ষরিক অর্থেই একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে দুর্নীতি আর স্বজন পোষণ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির কলঙ্কজনক অধ্যায় বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে গোটা দেশের সামনে হাসির খোরাক করে তুলেছে। এই পচা, এই গলিত ব্যবস্থাটাকে আমূল সংস্কার করতে হবে। যোগ্যতার একমাত্র মাপকাঠি হতে হবে মেধা। মেধা
পকেটের জোর বা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য যোগ্যতার মাপকাঠি হতে পারে না। প্রাথমিক স্কুলগুলোর পরিকাঠামো থেকে শুরু করে উচ্চশিক্ষার সিলেবাস সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া আনতে হবে। যে বাংলা একসময় গোটা ভারতকে পথ দেখাতো, যে বাংলার মনীষীরা আধুনিক ভারতের রূপকার ছিলেন, সেই বাংলার শিক্ষা ব্যবস্থা আজ এমন এক অন্ধকার গহ্বরে তলিয়ে গিয়েছে যেখান থেকে তাকে টেনে তোলা এক হিমশৈল প্রমাণ কাজ। কিন্তু নতুন সরকারকে সেই চ্যালেঞ্জ নতুন সরকারকে নিতেই হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে করতে হবে কাঁচের মতো স্বচ্ছ। শিক্ষাঙ্গন থেকে দূর করতে হবে দলদাস রাজনীতি। মনে রাখতে হবে, একটা সুস্থ এবং শিক্ষিত প্রজন্ম তৈরি করতে না পারলে কোনো শিল্প বা কোনো বিনিয়োগই দীর্ঘমেয়াদে রাজ্যের কাজে আসতে পারে না। শিক্ষার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য খাতের অবস্থাও তথৈবচ। বাইরে থেকে দেখলে হয়তো অনেক সরকারি হাসপাতালের ভবনে নতুন রঙের প্রলেপ চোখে পড়বে, কিন্তু ভেতরের কঙ্কালসার চেহারাটা সাধারণ মানুষের কাছে আর অজানা নয়। চিকিৎসকের অভাব, জীবনদায়ী ওষুধের আকাল, বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে মুমূর্ষ রোগীর শুয়ে থাকার মতো হৃদয় বিদারক দৃশ্যগুলো বাংলার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসাথীর মতো গালভরা প্রকল্প কাগজে কলমে থাকলেও বাস্তবে অনেক বেসরকারি হাসপাতালই সেই কার্ড গ্রহণ করতে টালবাহানা করে, অনেক ক্ষেত্রে নিতেও চায় না। এই পুরো ব্যবস্থাটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সরকারি হাসপাতালগুলোতে পরিকাঠামোর উন্নয়ন শুধু ইট কাঠ আর পাথরে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার। একে কোনো রকমের রাজনৈতিক দয়ার দানে পরিণত করা চলবে না। শুভেন্দু অধিকারীর কাছে, ডাবল ইঞ্জিন সরকারের কাছে মানুষের প্রত্যাশা, তারা এমন এক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলবে যেখানে বাংলার মানুষকে আর চিকিৎসার জন্য ভিন রাজ্যে ছুটতে হবে না। এই সমস্ত বাস্তবমুখী কাজের পাশাপাশি নতুন সরকারের জন্য একটা খুব কড়া এবং স্পষ্ট সতর্কবার্তাও রয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে হিন্দুত্ব বা মেরুকরণের একটা বড় ভূমিকা থাকে, এটা সর্বজন বিদিত। কিন্তু বাংলার মাটি, বাংলার সংস্কৃতি এবং বাংলার মনস্তত্ত্ব বাকি দেশের থেকে বেশ কিছুটা আলাদা, এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা মাথায় রাখতে হবে। এই রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম এবং নেতাজির আদর্শে লালিত। এখানকার মানুষ ধর্মান্ধতাকে কখনোই প্রশ্রয় দেয় না। তাই নতুন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, কোনো সস্তা রাজনীতির ফাঁদে পা দেবেন না। সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে বা সংখ্যাগরিষ্ঠের মনে হিন্দুত্বের উগ্র আবেগ উস্কে দিয়ে বাংলায় খুব বেশি দিন রাজনীতি করা যাবে না। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাস, তাকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার করার চেষ্টা করলে বুমেরাং হতে বাধ্য। বাংলার মানুষ পেটে খিদে নিয়ে ধর্মের জয়ধ্বনি করতে রাজি নয়। শুভেন্দু অধিকারীরা যদি মনে করেন যে কর্মসংস্থান, শিল্প বা শিক্ষার মতো মূল বিষয়গুলো থেকে নজর ঘোরানোর জন্য মাঝে মাঝেই মেরুকরণের তাস খেলবেন, তাহলে কিন্তু খুব বড় ভুল করবেন। বাংলার মানুষ যেমন দুহাত ভরে আশীর্বাদ করতে জানে, তেমনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ছুঁড়ে ফেলতেও তাদের হাত কাঁপে না। আপনাদের মনে রাখতে হবে, আপনারা এখন আর বিরোধী দল নন, আপনারা এখন মমতার বিরোধী দল নন, আপনারা এখন শাসক দল, আপনারা এখন শাসক। তাই আপনাদের আচরণ হতে হবে অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি পরিণত। সমাজের সব স্তরের, সব ধর্মের, সব জাতের মানুষকে সঙ্গে নিয়ে চলার ব্রত আপনাদের নিতে হবেই। বিভাজনের বীজ বৃক্ষ রোপণ করে এই রাজ্যের যেটুকু অবশিষ্ট আছে তাকে ধ্বংস করবেন না। সবশেষে বলার কথা একটাই, আমরা আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই। এক সময় বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ সেই প্রবাদটা যেন এক ক্রূর পরিহাসে পরিণত হয়েছে। রাজনৈতিক হানাহানি, দুর্নীতি, তোলাবাজি আর কর্মহীনতার জাঁতাকলে পিষ্ট হয়ে বাঙালি আজ নিজের রাজ্যেই যেন বহিরাগত, ভিন রাজ্যের তো দূরের কথা। জাতীয় স্তরে বাঙালির সেই অহংকার, বাঙালির সেই মাথা উঁচু করে হাঁটার স্পর্ধা আজ কোথায়
কোথায় যেন হারিয়ে গিয়েছে। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, শুভেন্দু অধিকারীর কাছে আমাদের আবেদন, আপনারা সেই স্পর্ধাকে ফিরিয়ে আনুন। আপনারা এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে একজন বাঙালি তরুণ বুক বাজিয়ে বলতে পারবে যে সে বাংলায় থাকে এবং সে তার রাজ্যে বসেই একটা সম্মানজনক জীবন যাপন করছে। বাংলার মাটিতে মেধার অভাব নেই, অভাব শুধু সদিচ্ছার আর সঠিক পরিবেশের। আপনারা সেই সদিচ্ছা দেখান, আমরা আপনাদের পাশে থাকব। মনে রাখবেন, ক্ষমতা একটা বিরাট দায়িত্ব। এই ঐতিহাসিক জনাদেশকে সম্মান করুন। বাংলার মানুষ আপনাদের ওপর যে অন্ধ বিশ্বাস রেখেছে তার মর্যাদা রাখুন। অজুহাত বা ধর্মীয় সুরসুরির দিন শেষ করুন। এখন ঘড়ির কাঁটা টিক টিক করছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এখন শুধুই কাজ করার। ডাবল ইঞ্জিনের গতি যেন এবার বাংলার ঘরে ঘরে সমৃদ্ধির আলো নিয়ে আসে। আবেদন আমাদের এটাই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।